হিন্দুত্বকে এত বড় অসম্মান, এত অপমান, এত আঘাত হিন্দু বিশ্বাসের উপরে তৃণমূল কংগ্রেস তো অনেক করেছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে অপমান, অসম্মান, আঘাত করার এক বড় উদ্যোগ নেওয়া হয়েছে। দীঘায় সমুদ্র সৈকতের কাছেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সামনে উদ্বোধন, তাই দেখতে গিয়েছিলাম কেমন কাজ হচ্ছে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ওটা মন্দির নয়, ওখানে তৈরি করা হচ্ছে জগন্নাথ ধাম। সনাতন বিশ্বাসে 4টি ধাম আদি শঙ্করাচার্য তা স্থির করেছিলেন: বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী এবং দ্বারকা। এই যে 4টি ধাম 4টে যুগের সাথে তুলনা করা হয়, 4 ধামে 4 জন শঙ্করাচার্য আছেন। এরপরে হিন্দু বিশ্বাসকে আঘাত করে দীঘায় 5ম ধাম বানাবার অধিকার কে দিল? রাজ্য সরকারকে। আমি সেই মন্দির তৈরি হচ্ছে কি কিভাবে অপমান করা হচ্ছে তার সব ভিডিও আপনাদের দেখাবো। আর সেই দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও দেখুন, আর দেখুন কিরকম পদে পদে অপমান করা হয়েছে হিন্দু বিশ্বাসকে। আর সেটা দেখার পর যদি ভালো লাগে, পিনাক্কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে বেল আইকনে চাপ দেবেন। বন্ধুরা, আমি দীঘায় যাওয়ার পর দেখলাম নতুন একটা মন্দির। হুজুগে বাঙালি তো সেটা হইচই করবে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে সেটাকে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে বলে লেখা হয়েছে। আপনারা বলুন তো, জগন্নাথ ধাম কি বানানো যায়? আর যেহেতু সরকারি উদ্যোগে হচ্ছে, ইতিমধ্যেই সেখানে আরো একটি মসজিদ বানানোর দাবি উঠেছে। 300 কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে হবে, এই দাবি তুলেছেন ফুরফুরা শরীফের নেতারা। সেই দাবি হয়তো মেনে নেবেন মুখ্যমন্ত্রী, এবং আমি মনে করি মেনে নেওয়া উচিত। কারণ রাজ্য সরকার যদি মন্দির বানায় তবে মসজিদ বানাবে না কেন? এটা তো কোনো হিন্দু সংগঠন বানাচ্ছে না, কোনো ট্রাস্ট বানাচ্ছে না, কোনো সংস্থা বানাচ্ছে না, সরকার বানাচ্ছে। আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের মতো প্রায় দেউলিয়া হয়ে যাওয়া রাজ্য সরকারের উচিত নিজের রাজকোষের টাকা খরচ করে মন্দির বা মসজিদ তৈরি করা? কি ভাবছেন আপনারা? কি আপনাদের মত লিখুন কমেন্ট বক্সে। মনের কথা লিখুন, ন্যাকামো ছাড়া মনের কথা লিখুন কমেন্টে। মন্দির বানানো কি উচিত? বন্ধুরা, আরো একটা কথা আমার মানে বলা দরকার, যে এই রাজ্যে সবকিছুই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়। আমি এমনটাও শুনেছি কোথাও কোথাও শৌচাগার নির্মিত হয়েছে তাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তা বলে প্রভু জগন্নাথকেও অনুপ্রেরণা বিলোচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখাবো সেটা, আমি সেটা দেখাবো। আর দেখার পরেও বাংলার আপামার জগন্নাথ ভক্তরা কি মেনে নেবেন এই অপমান? এই বাংলার চৈতন্য দেবের সাথে পুরীর যে যোগ, সেই যোগের মধ্যে জগন্নাথ ধাম রয়েছে, নীলাচল। পুরী শ্রীক্ষেত্রকে জগন্নাথ ধাম আখ্যা দেওয়া হয়েছে কোন প্রাচীনকালে। সেই জগন্নাথ ধাম তৈরি করতে আবার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বিলোচ্ছেন। জগন্নাথ ভক্তরা প্রতিবাদ করবেন না? সেটা করার থাকলে এখন দেখুন দীঘা থেকে পিনাক্কি বলছে। বন্ধুরা, আপনারা জানেন যে যে কোনো মন্দির মানে তার একটা ইতিহাস থাকে। তো আচ্ছা, আজকে যেটা এখানে মন্দির হচ্ছে সেটাও একদিন ইতিহাস হবে। যেমন ধরুন পুরীর মন্দির, যতটা জানি যে 11 শতকে অনঙ্গ ভীমদেব, দ্বিতীয় অনঙ্গ ভীমদেব, তিনি মন্দির নির্মাণ করেছিলেন। আবার অনেকে বলেন যে না, মন্দির আরো আগে হয়েছিল, উনি মন্দিরের সংস্কার করেছিলেন। তার মানে বুঝতে পারছেন 900-র বেশি বছরের ইতিহাস রয়েছে পুরীর মন্দিরের সঙ্গে। তার মধ্যে আধ্যাত্মিক বিষয় অনেক কিছু আছে, রাজা আছে। এবং একটা জিনিস জানবেন, পুরীর মন্দিরে কমপক্ষে 16 বার আক্রমণ হয়েছে। কালা পাহাড়, মুসলিম দস্যুর আক্রমণও হয়েছে পুরীর মন্দির।
আবার সেই মন্দিরের অনুকরণে আমাদের এখানে একটা মন্দির হচ্ছে দীঘায়। দীঘায় মানুষ কি করতে আসে বলুন তো? দীঘা বাঙালির যে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, এই যে ট্যুর প্ল্যান, তার মধ্যে দীঘা হচ্ছে উইকেন্ড প্রোগ্রাম। শুক্রবার অফিস টফিস পিটিয়ে রাতে আসা, বা শনিবার সকালে চলে আসা, রোববার দিনই ব্যাক, সোমবার থেকে অফিস। এই যে ফুর্তি করতে আসা, মূলত ফুর্তি করতে আসা দীঘাকে আমাদের দিদি তীর্থ বাড়াতে চাইছেন। এখানে মানুষ আসবেন, কিন্তু ভক্তির জন্য কি আসবেন? তাহলে তো দীঘার যে মূল আকর্ষণ, দীঘা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণটা সরে যাবে। আসলে দিদি একটা জিনিস বুঝতে পেরেছিলেন 2019 সালের পরেই, যে হিন্দু ভোটে একাধিপত্য থাকছে না, হিন্দু ভোটে একাধিপত্য থাকছে না। এবং 2024 সালেও দেখা গেছে রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশের সঙ্গে বাংলাতেও যে উন্মাদনা, তাতে হিন্দু ভোট নিয়ে চিন্তা আছে। বিজেপি খারাপ ফল করেছে 2024 সালে, কিন্তু যদি হিন্দু ভোট, বিশেষ করে পুরুষ হিন্দু ভোটের ভাগ দেখা যায়, 85% পদ্মে পড়েছে। এখান থেকে দিদিকে কিছু বদল আনতে হতো, সেই বদলের একটা চেষ্টা হচ্ছে এই মন্দির। আমার মনে হয়েছে, কেন বলুন তো, আমার বক্তব্য হচ্ছে দীঘায় কেন, যে কোনো জায়গায় একটা মন্দির করা যেতেই পারে। আমাদের ইকো পার্ক হয়েছে নিউ টাউনে, সেখানে তো পৃথিবীর যত সপ্তম আশ্চর্যের সবকিছু বানানো হয়েছে, সেখানেই তো এই মন্দিরটা হতে পারতো। সেখানে তো অযোধ্যার যে রাম মন্দির, তার অনুকরণেও একটা মন্দির হতে পারতো। কিন্তু জানেন আমার কিরকম মনে হয়েছে, শ্রীভূমির প্যান্ডেল হচ্ছে এটা। মানুষ যেমন দুর্গাপুজোর সময় প্যান্ডেল দেখতে যায়, নেবুতলা পার্কের সামনে লম্বা লাইন দেয়, তেমন করেই দীঘায় যারা পর্যটন কেন্দ্র হিসেবে সপ্তাহান্ত কাটাতে আসবেন, তারা একবার হয়তো মন্দির চত্বরে আসবেন, কিন্তু ভক্তির জন্য আসবেন কি? আমি অযোধ্যার উদাহরণও যদি দেখি, অযোধ্যার উদাহরণ বলছে 1500 শতকে সেটাকে ভেঙে মসজিদ বানানো হয়েছিল বাবর আসার পর। তাহলে বুঝুন তারও কত বড় একটা ইতিহাস আছে। আর একটা প্রশ্ন আমার আছে, এখানে আমি দেখাচ্ছি আপনাদের, যে দেখুন সর্বত্র লেখা রয়েছে জগন্নাথ ধাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। বন্ধুরা, চিরকাল শুনে এসেছি রাজা মহারাজা বা রানী মহারানীরা ভগবানের অনুপ্রেরণায় মন্দির বানাতেন, ভগবানের আদেশ পেয়ে, স্বপ্নাদেশ পেয়ে, আপনি বিশ্বাস করুন না করুন, আমরা কাহিনী যা পড়ি তাই, তারই অনুপ্রেরণায় রাজা মহারাজা মহারানীরা মন্দির বানিয়েছে বিভিন্ন জায়গায়, সেটাকে ঘিরে তীর্থ হয়েছে, পর্যটন হয়েছে। আজ থেকে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন হাজার হাজার বছর ধরে এখানে প্রভু জগন্নাথ থাকবেন, খুব ভালো। কিন্তু তখন ইতিহাসের পাতায় কি লেখা থাকবে? দীঘায় জগন্নাথ এসেছিলেন মহারানী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আর দিদিকে আমি বলবো, আপনাদের মাধ্যমেই বলবো, এই অনুষ্ঠানের মাধ্যমে, এই প্রতিবেদনের মাধ্যমে বলবো, দিদি পাশের রাজ্য ওড়িশা থেকে যখন যে মন্দির তৈরি হয়েছে, এটার মধ্যে বাংলার স্থাপত্য নেই, দক্ষিণী স্থাপত্যের তৈরির মন্দির আনা হলো। দিদি বাংলার কোনো জলাভূমি দেখে যদি একটা ডাল লেক বানানো যায়, তাহলে কাশ্মীর যাওয়ার কষ্ট কমিয়ে আমরা একটু ডাল লেকে বোটিং করতে পারি, রাত্রিবাস করতে পারি, পর্যটন তো। কিন্তু বাংলার পর্যটনের নিজস্বতা যেখানে রয়েছে, সেখানে আমরা উন্নতি করিনি। আজও ডুয়ার্স বঞ্চিত, আজও নর্থ বেঙ্গল বঞ্চিত, বারবার আলাদা রাজ্যের দাবি ওঠে। সেখানে না করে সরকার, মনে রাখবেন অযোধ্যায় কিন্তু সরকার মন্দির তৈরি করেনি, সুপ্রিম কোর্টের রায়ের পর ওই মন্দির তৈরির জন্য যে ট্রাস্টের ওপর সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছিল, তারা গোটা দেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও অনুদান দিয়েছেন, ব্যক্তিগত অনুদান। কিন্তু এখানে যে মন্দির তৈরি হচ্ছে, মন্দির তৈরি করছে কে? হিডকো। পৃথিবীর ইতিহাসে বলুন তো, বড় শিল্পপতি রাজা রানী ছাড়া আর কোনো রাজ্য সরকার তার অনুদানে, তার অর্থে, রাজ্যের রাজস্বে যে রাজ্যকে দেনা করে চলতে হয়, মদ বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে হয়, তার মন্দির বানানো মানায়? মানায় না। তবু হচ্ছে, হোক, পর্যটক আসুক, বাংলার ভালো হোক। কিন্তু এখানেও না অনেক কান্না আছে। দীঘায় যারা আসবেন তারা খোঁজ নেবেন, এই মন্দিরকে ঘিরে যে বাজার তৈরি হবে, সেই বাজারের দোকানগুলো
কারা পেয়েছে, আগে কাদের দোকান ছিল, কাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তারা আজ কি করছে, একটু খোঁজ নেবেন বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন। আর যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সঙ্গে দীঘায় জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হওয়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটা লিখুন কমেন্ট বক্সে, লিখুন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা।